চলো আজকে বরং সহজ উপায়ে কেক বানানোর একটা পদ্ধতি বলি। আমি আজকের এই পদ্ধতিতে বানিয়েছি, তো সেটাই শেয়ার করব। আর খুব কম জিনিস দিয়ে বানিয়েছি। যাই হোক, প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে নেব, তারপর হাফ কাপ চিনি নিয়ে নেব। আর এই চকলেটটা আমার কাছে ছিল আগে থেকে, সেটারই কিছুটা অংশ ভেঙে নিয়েছি। এই যে, তো তোমাদের কাছে চকলেট থাকলে দিতে পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তখন চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা চকলেটটা গলানো নেই, তো গলিয়ে নেব আর বাকিটা রেখে দিয়েছি। যাই হোক, এবার সেই ভেঙে নেওয়া যে চকলেটের টুকরোটা, সেটা গলিয়ে নেব। মা জিনিসপত্র খুব একটা বের করতে দেবে না আমাকে, সেজন্য আমি সসপ্যান নিয়ে বসেছি। আর যেহেতু ওই সময় কারেন্ট চলে গেছিলো, তো কিছু ছবি ভালো নাও আসতে পারে। যাই হোক, লক্ষ্য রাখতে হবে যাতে চকলেটটা নিচে বসে না যায়। আমি প্রথমে লক্ষ্য রাখিনি, সেজন্য চকলেটটা একটু বসে গেছিলো। তোমরা এই ভুলটা করো না। তারপর ময়দা নিয়ে নেব 1 কাপ, পুরো ফুল কাপ, একদমই চা কাপেরই 1 কাপ। এই কাপটা যেহেতু বড়ো, তো আমার হিসেবে ঠিকঠাকই আছে। এবার নিয়ে নেব 1 কাপ জল। যেহেতু সসপ্যানে কিছুটা চকলেট লেগেছিলো, তো আমি ওটাতেই গরম করে নিয়েছি। হ্যাঁ, জলটা গরম করে নিতে হবে, ঠান্ডা জল হলে হবে না। আর নাড়িয়ে রাখতে হবে, নয়তো বেশি ফুটে গেলে সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার জল রেডি। এটাকেও এবার মিশিয়ে নেব বাকি জিনিসগুলোর সাথে। তো সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে, যা যা এখন অবধি দেখিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দেব। কেউ না দিতে চাইলে নাও দিতে পারো। পরিমাণ মতো লবণ দেওয়ার পর এই যে কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। তো আমি কিশমিশগুলোকে বাদ দিয়ে কাজুগুলোকে কড়াই একটু নেড়ে নেব, যেহেতু এগুলো দোকান থেকে আনা এমনি হয়েছে, তো গরম করতে হবে ভাজা ভাজা করার মতো। তারপর কিছু মিশিয়েছি আর কিছু রেখেছি ওপরে ছড়ানোর জন্য। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখো, সসপ্যানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চামচ দিয়ে। কিছু সময় জল দিয়ে রেখেছিলাম, তারপর চামচ দিয়ে একটু ঘষতে উঠে গেছে। তো আমি বাটিতেই কেকটা করতে দেবো, কারণ কেক বানানোর জন্য এক্সট্রা কোনো খাপ আমার কাছে নেই এই মুহূর্তে। আগে ছিল, এখন আর নেই। যাই হোক, তো আমি বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি, আমি ইনো দিয়েছি, ছোটো একদম একটা প্যাকেট। ইনো দেওয়ার পর বেশি নাড়ানো যাবে না। যেই বাটিতে কেকটা বসাবো সেটাতে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে বড় বাটিটা পুরো খালি। আর ওপরে অল্প কিছু কাজু কিশমিশ ছিটিয়ে দিয়েছি। আর লবণ দিয়েছি কড়াই গরম হওয়ার জন্য। 5-6 মিনিট রাখলেই হবে মিডিয়াম আছে। তারপর কেকটাও বসিয়ে দিয়েছি। কেকের যে বাটিটা, আমি খুব সহজ পদ্ধতিতে করেছি, সেজন্য সেটাই শেয়ার করলাম। এটা অন্যান্য অনেক রকম পদ্ধতিতে করা যায়। যাই হোক, এবার দেখো, কড়ার ঢাকনা নিয়ে মা রান্না করছে, তো আমি সেজন্য অন্য উপায় অবলম্বন করেছি। এটা মোটামুটি হবে এখন 40-45 মতো। মিডিয়াম আঁচে রাখলেই ঠিক আছে। বেশি আঁচ বাড়িয়ে দিলে নিচের অংশ পুড়ে যাবে, আর আঁচ কমিয়ে রাখলে এটা ভালো মতো হবে না, নরম থেকে যাবে ভেতরে। তো যাই হোক, আমি মূলত কেক বানিয়েছি বেশ কবার, প্রায় 6-7 বার বলা চলে। তবে হ্যাঁ, বিগত 2-3 বছরের মধ্যে নয়, তার আগে বানিয়েছি। এবার এটাতে কিন্তু ডিম দেওয়া নেই। সে কেকগুলোর কোনোটাতে ডিম ছিল, কোনোটাতে ডিম ছিল না। তো আমি ভাবছিলাম, সেজন্য অনেক দিন পর কেক বানাচ্ছি, ঠিকঠাক হবে নাকি বা আদৌ খাওয়া যাবে নাকি, একটু চিন্তা হচ্ছিলো সেজন্য। যাই হোক, আশা করি ভালো হবে। সত্যি বলতে আমি এটা একটা বিশেষ উপলক্ষেই বানাতাম, বলতে পারো একজনের জন্মদিন উপলক্ষে। কিন্তু কী বলো তো, আমরা অনেক কিছু প্ল্যান করে রাখি, অনেক কিছু ভেবে রাখি, কিন্তু সব কিছু তো আমাদের সবসময় পূরণ হয় না, তাই না? যাই হোক, এসব নিয়ে মন খারাপ করে লাভ নেই। জিনিস যখন এনেছি, কষ্ট করে বানিয়েছি, সেই জন্য বাড়ির জন্যই। তো এবার কথা বলতে বলতে রেডি হয়ে গেছে। আর লবণটা গরম আছে বলে আমি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, ঠান্ডা করে নিচ্ছি। থালাতে জল দিয়ে কেকটা বসিয়ে রেখেছি। আর উপরে আমি ঢাকনা দিয়ে রেখেছি, যাতে নোংরা পোকামাকড় কিছুই না পড়ে। যাই হোক, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো কয়েকটা এমনি ছবি তুলছিলাম আর ভাবছিলাম, যার জন্য বানাবো বলেছি সে যদি পেত, তাহলে হয়তো একটু হলেও ভালো লাগতো তার। যাই হোক, মাঝে আমি স্নানও করে নিয়েছিলাম আর ঠাকুরের কাছে দিয়েছি, কারণ তোমরা তো জানোই আমি যাই বানাই না কেন ঠাকুরের কাছে আমার দেবই। আপাতত সেখান থেকে নিয়ে এসে এটা ঢাকনা চাপা দিয়ে রেখেছি। আর বিকেলে আমি এটা পিস পিস করে নিলাম। যাই হোক, তারপর প্লেটেও নিয়েছি। নিচের দিকটা অল্প বসে গেছিলো, সেজন্য ভালো শেপ আসেনি। যাকে, সন্ধ্যেবেলা এটাই খাওয়া দাওয়া হবে। আর এই বাটিটা অল্প বসে আছে, এটা চামচ দিয়ে তুলে নিলাম। চলো, টাটা।